বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আজকের এই মহতী অনুষ্ঠানে এসে আমি নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করতেছি, কারণ এই অনুষ্ঠান শুধুমাত্র রাজনৈতিক মঞ্চ নয়, এই অনুষ্ঠান হচ্ছে ন্যায় এবং ইনসাফের অনুষ্ঠান। এই অনুষ্ঠান শুধুমাত্র রাজনৈতিক অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান হচ্ছে আগামী দিনে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার অনুষ্ঠান। সংগ্রামী ভাইরা, আপনারা দেখেছেন, আমরা বিশ্বাস করি এই দেশের মুসলমানদের মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত মসজিদ। এই মসজিদ থেকে মুসলিমদেরকে বের করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে। মুসলিম নেতৃবৃন্দ যখন মসজিদগুলোতে বিভিন্ন ধরনের ইসলামিক প্রোগ্রাম চালানো হয়, এই ইসলামী প্রোগ্রামগুলোকে রাজনৈতিক প্রোগ্রাম আখ্যায়িত করে মুসলমানদেরকে ইসলাম শিক্ষা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমি আজকের এই বক্তব্য থেকে ক্লিয়ার ভাবে বলতে চাই, আগামী দিনে মুসলমানদের প্রত্যেকটা মসজিদ আদরঘর হিসেবে রূপান্তরিত হবে। মুসলিমদের বিচার এমনকি রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্রবিন্দু হবে মসজিদ। আমাদেরকে যতই মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করবে, আমরা বিশ্বাস করি আমাদের মসজিদে পদচারণা আরো বিশেষ করে বৃদ্ধি পাবে। সংগ্রামী ভাইরা, আল্লাহ রাসূলের একটা হাদিস আমরা জানি। আল্লাহর রাসূল বলেছিলেন যে তোমাদের সামনে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে তোমরা সেটা হাত দ্বারা প্রতিহত করো। যদি হাত দ্বারা প্রতিহত না করতে পারো, তাহলে মুখ দ্বারা প্রতিহত করো। যদি মুখ দ্বারা প্রতিহত করতে না পারো, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো। আমি বিশ্বাস করি বর্তমান ইসলামী আন্দোলন এমনকি সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলোর সক্ষমতা রয়েছে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে কথা বলার। যদি আমরা মাথা উঁচু করে কথা না বলতে পারি, অন্যায়ের বিরুদ্ধে যদি আমাদের কণ্ঠস্বর উঁচু না হয়, আমরা হাত দ্বারা প্রতিহত না করতে পারি, তাহলে আল্লাহর রাসূলের সম্মুখ ওই হাদিসের উপরে আমরা নেই। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে আগামী দিনে ইসলাম বাস্তবায়ন করার লক্ষ্যে সমস্ত দুর্নীতি চাঁদাবাজদের বিরুদ্ধে একসাথে লড়াই করার উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ